প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, আজকের ক্লাসে আমরা তোমাদের লাইব্রেরি প্রবন্ধের অনুশীলনী এর বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রথম বহু নির্বাচনী প্রশ্ন, লাইব্রেরি প্রবন্ধে লেখক মহাসমুদ্রের শত বৎসরের কল্লোলের সাথে কিসের তুলনা করেছেন? মানবাত্মার, আলোকের, লাইব্রেরির, সঙ্গীতের। উত্তরটা হলো তিনি মহাসমুদ্রের শত বৎসরের কল্লোলের সাথে লাইব্রেরির তুলনা করেছেন। ঠিক আছে, উত্তরটা হবে লাইব্রেরির। আচ্ছা, এরপরে বলছি কি, লাইব্রেরি প্রবন্ধে সহস্র পথের চৌমাথা বলতে কি বোঝানো হয়েছে? বহু জ্ঞানের সম্মিলন, বহু হৃদয়ের সম্মিলন, বহু রাস্তার সম্মিলন, বহু জীবনের সম্মিলন। উত্তরটা হবে, যেহেতু সহস্র পথ অর্থাৎ বহু পথ, আর চৌমাথা, চৌমাথা মানে কি অনেকগুলো পথ একসাথে ক্রস হয়, যে তাই না, সম্মিলিত হয়, তাহলে উত্তরটা হবে খ নম্বর, বহু রাস্তার সম্মিলন। প্রিয় শিক্ষার্থী, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও। আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও তবেই আমরা সার্থক। আচ্ছা, এরপরে উদ্দীপকটি পড়ি। হিন্দু, মুসলমান, বাঙালি, জন্ম মৃত্যুর বন্ধনে অভিন্ন সত্তা। উদ্দীপকের ভাবার্থের সাথে লাইব্রেরি প্রবন্ধের কোন ধরনের সাদৃশ্য রয়েছে? হিংসা, বিদ্বেষ, সংহতি, ঘৃণা। উত্তরটা হবে গ নম্বর, সংহতি। ক্লিয়ার? এরপরে আছে কি, উদ্দীপকে যে বিষয়বস্তুর ইঙ্গিত রয়েছে তা লাইব্রেরি প্রবন্ধের যে বাক্যে ব্যক্ত হয়েছে তা হলো, জীবিত ও মৃত ব্যক্তির হৃদয় পাশাপাশি এক পাড়ায় বাস করিতেছে। হ্যাঁ, এটা হবে। বাদ ও প্রতিবাদ এখানে দুই ভাইয়ের মতো একসঙ্গে থাকে। হ্যাঁ, এটাও হবে। সন্ধান ও আবিষ্কার এখানে দেহে দেহে লয় হইয়া বাস করে। এটাও হবে। তো নিচের কোনটি সঠিক? উত্তর হবে তিনটাই, অর্থাৎ ঘ নম্বর, 1, 2 ও 3। ক্লিয়ার? আচ্ছা, এরপরে চলে আসলাম সৃজনশীল প্রশ্নে। তাই তো, আমরা একটু সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটি পড়ি। একজনের পক্ষে সর্ববিদ্যা বিশারদ হওয়া অসম্ভব, সেজন্য এক একজন এক এক বিষয়ে পারদর্শিতা লাভ করে। আবার যে ব্যক্তি বিদ্যায় পারদর্শিতা লাভ করে তার সবটুকু জ্ঞান মস্তিষ্কে ধারণ করাও একজনের পক্ষে সম্ভব হয় না। তাই প্রয়োজন এমন কোনো উপায় উদ্ভাবনের যার বদৌলতে দরকার অনুযায়ী সমস্ত বিষয়ে একটা মোটামুটি জ্ঞান লাভ করা যায়। সেই থেকে প্রয়োজন দেখা দেয় জ্ঞান সংরক্ষণের। তাই তো, সবাই তো সর্ববিদ্যায় পারদর্শী হওয়া সম্ভব নয়, সবার মাথায় তো জ্ঞান, সব জ্ঞান একবারে স্টোর হয়ে বা জমা হয়ে থাকার কথা না, তাহলে জ্ঞান তো হারাই যাবে, তাই না? তোমার জ্ঞান তুমি যদি অন্যকে মনে রাখাইতে না পারো, তুমি যদি অন্যকে বলে তারা যদি মনে না রাখে, তুমি মারা যাওয়ার পর তো সেই জ্ঞান হারাই যাবে, সেই জ্ঞান অন্য কেউ জানতে পারবে না। তাহলে উপায় কি? উপায় হচ্ছে জ্ঞান সংরক্ষণ। সেটা কিভাবে করা হতো? আগে বইয়ে লিখে, অর্থাৎ কোনো একটা খাতায় লিখে যদি লিখে রাখা হতো, সেই জিনিসটা বছরের পর বছর অন্য মানুষেরা পড়ে সেই জ্ঞান, বিজ্ঞান, বিদ্যা অর্জন করতে পারতো। এটাই বলছে। কিন্তু আজকালকার আধুনিক যুগে জ্ঞান সংরক্ষণ হয় কিভাবে বলতো? এই যে ভিডিওর মাধ্যমে, তাই না? এই যে ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে আমার যে স্বল্প বা ছোট্ট জ্ঞান তোমাদের মাঝে পৌঁছেই যাচ্ছে, তাই না? তো এভাবে বর্তমান দিনে জ্ঞান সংরক্ষণ করা হচ্ছে। আচ্ছা, তো যাই হোক, আমি অনেক কষ্ট করে তোমাদের জন্য লিখে রেখেছি, ঠিক আছে, সুন্দর করে এই লাইব্রেরি গদ্যের যে সৃজনশীল প্রশ্নের পিডিএফ তৈরি করেছি। চলো এখান থেকে আমরা পড়ি। তো প্রথম প্রশ্ন হচ্ছে, কিসের মধ্যে সমুদ্রের শব্দ শোনা যায়? উত্তর, শঙ্খের মধ্যে সমুদ্রের শব্দ শোনা যায়। রবীন্দ্রনাথ ঠাকুর লাইব্রেরিকে শঙ্খের সঙ্গে তুলনা করে বলেছেন, যেমন শঙ্খের মধ্যে সমুদ্রের শব্দ শোনা যায় তেমনি লাইব্রেরির মধ্যে হৃদয়ের উত্থান পতনের শব্দ শোনা যায়। বিষয়টা হলো, এটা তো 1 মার্কের উত্তর, তাহলে তোমরা শুধুমাত্র প্রথম লাইনটা লিখলেই তোমাদের চলবে। শঙ্খের মধ্যে সমুদ্রের শব্দ
শোনা যায়। ক্লিয়ার? এ পর্যন্ত লিখলেই চলবে। আর যদি 2 মার্কের প্রশ্ন হতো তাহলে পুরাটু লিখতে পারতে। বুঝতে পারছো? পড়ালেখা করো মোবাইল ফোনে আর জিতে নাও আকর্ষণীয় কম্পিউটার, ল্যাপটপ ও আইফোন। অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি মাসে মাত্র 450 টাকা থেকে সহজ শেখা অনলাইন ক্লাসে ভর্তি হতে পারবে এবং ঘরে বসেই মোবাইল ফোনে যতবার ইচ্ছা ততবার ক্লাসের ভিডিওগুলো দেখতে পারবে। তাই দেরি না করে এখনই ভর্তি হও সহজ শেখায় আর সুযোগ পাও আকর্ষণীয় পুরস্কার জেতার। বিস্তারিত জানতে ঘুরে আসো আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে অথবা এখনই কল করো ভিডিওর সাথে দেয়া নাম্বারে। আচ্ছা, এরপরে কি আছে? খ নম্বর, এটা 2 মার্কের প্রশ্ন। জীবিত ও মৃত ব্যক্তির হৃদয় পাশাপাশি এক পাড়ায় বাস করিতেছে। আচ্ছা, জীবিত ও মৃত ব্যক্তির হৃদয় পাশাপাশি এক পাড়ায় বাস করিতেছে, কথাটি বুঝিয়ে বলো। আচ্ছা, প্রথমে আমি আমার মতো বুঝিয়ে বলতেছি। দেখো, যখন বই লেখা হয়, তো বই লেখা হলে সেই লোকটা মারা যাইতে পারে, তাই না? আমরা অনেক বই পড়েছি যে লোকরা পৃথিবীতে বেঁচে নাই, এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরও তার মধ্যে একজন। সে হচ্ছে একজন মৃত ব্যক্তি। তো তার যে কথোপকথন, সে যা লিখে গেছে, সেগুলো আমরা কোথায় পাচ্ছি? বইতে পাচ্ছি, আর লাইব্রেরিতে পাচ্ছি সেই বইগুলো, তাই না? আবার দেখা যায় অনেক কবি সাহিত্যিক এখনো বেঁচে আছে, তাদের বইও ওই একই লাইব্রেরিতে পাওয়া যায়। বুঝতে পারছো? তাহলে জীবিত মৃত ব্যক্তির হৃদয় তারা পাশাপাশি এক পাড়ায় বাস করতেছে, অর্থাৎ জীবিত ব্যক্তির বই এবং মৃত ব্যক্তির বই বা তাদের হৃদয়ের যে কথোপকথন, সেগুলো তো তারা বইতে লিখে গেছে, সেগুলো পাশাপাশি একই পাড়ায়, একই পাড়া বলতে এখানে লাইব্রেরি বুঝিয়েছে, সেই লাইব্রেরিতে বাস করতেছে বা থাকতেছে, এটাই বুঝাইছে। তো এটা যদি বুঝে থাকো তুমি, তাহলে এবার একটু গুছিয়ে লেখা যাক উত্তরটা। বলেছে, এই বাক্যে বোঝানো হয়েছে লাইব্রেরিতে এমন অনেক বই থাকে যেগুলোর লেখক জীবিত এবং কেউ কেউ মৃত, কিন্তু বই পড়ার মাধ্যমে আমরা তাদের চিন্তা, জ্ঞান ও অনুভবের সঙ্গে সংযুক্ত হতে পারি। ফলে জীবিত ও মৃত ব্যক্তি যেন একই স্থানে একই চিন্তার জগতে বসবাস করছেন। লাইব্রেরির মাধ্যমে তারা একসঙ্গে আমাদের হৃদয়ে বাস করেছেন। এরপরে আরেকটু কথা লেখা উচিত ছিল, তোমরা লিখে দিবা কি? অতএব কবি জীবিত ও মৃত ব্যক্তির হৃদয় পাশাপাশি এক পাড়ায় বাস করার মাধ্যমে এই কথাগুলোই বুঝাতে চেয়েছেন। মানে একটু উপসংহার দিয়ে দিবা এই কথাগুলো, এই খ নম্বর প্রশ্নে যা আছে সেই কথাগুলো সুন্দর করে লিখে দিবা। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে আমরা গ নম্বর প্রশ্নের উত্তরটা পড়তেছি। ঠিক আছে, একটু ছোট করে লিখি, কারণ এই পাশে আমার ছবি আছে, তাহলে আমি একটু ছোট করে দেখাই, তাহলে দেখতেও সুবিধা হবে। উদ্দীপকে বর্ণিত জ্ঞান সংরক্ষণের কারণটি লাইব্রেরি প্রবন্ধের আলোকে তুলে ধরো। ওই যে উদ্দীপকে বর্ণিত জ্ঞান সংরক্ষণের কথাটি ছিল, উদ্দীপকটি মনে আছে তো? এই যে, একজনের পক্ষে সর্ববিদ্যা বিশারদ হওয়া অসম্ভব, সেজন্য এক একজন এক এক বিষয়ে পারদর্শিতা লাভ করে। আবার যে ব্যক্তি যে বিদ্যায় পারদর্শিতা লাভ করে তার সবটুকু জ্ঞান মস্তিষ্কে ধারণ করাও একজনের পক্ষে সম্ভব হয় না। তাই প্রয়োজন এমন কোনো উপায় উদ্ভাবনের যার বদৌলতে দরকার অনুযায়ী সমস্ত বিষয়ে একটা মোটামুটি জ্ঞান লাভ করা যায়। তাহলে সেই উপায়টাই হচ্ছে বই এবং বইয়ের সমাহার, মানে লাইব্রেরি। সেই থেকে প্রয়োজন দেখা যায় জ্ঞান সংরক্ষণের, তাই তো? আচ্ছা, লাইব্রেরি প্রশ্নের সৃজনশীল প্রশ্নের উত্তর। তাহলে উদ্দীপকটা আমাদের মোটামুটি বোঝা হয়ে গেছে, তাই না? তাহলে উদ্দীপকের বর্ণিত জ্ঞান সংরক্ষণের কথাটি লাইব্রেরি প্রবন্ধের আলোকে তুলে ধরা, অর্থাৎ লাইব্রেরি প্রবন্ধে কবি যেভাবে বুঝাইছে আমরা সেইভাবে প্রশ্নের উত্তরটা লিখব। উত্তর বলেছে, উদ্দীপকে বলা হয়েছে একজন মানুষের পক্ষে সব বিষয় জানাও সম্ভব নয়, আবার যে ব্যক্তি যে বিষয়ে বিশেষজ্ঞ তার সব জ্ঞানও মস্তিষ্কে রাখা সম্ভব নয়, তাই জ্ঞান সংরক্ষণের প্রয়োজন পড়ে। রবীন্দ্রনাথের লাইব্রেরি প্রবন্ধেও এই বিষয়টি উঠে এসেছে। তিনি লাইব্রেরিকে অতীত ও বর্তমানের মধ্যে সেতুবন্ধন বলেছেন, যেখানে অসংখ্য জ্ঞান ও চিন্তার ধারা সংরক্ষিত থাকে। এই লাইব্রেরি মানবাত্মার অমর আলোককে ধরে রাখে এবং প্রয়োজন মতো মানুষ তা গ্রহণ করতে পারে।
ফলে উদ্দীপকে বর্ণিত জ্ঞান সংরক্ষণের কারণ ও লাইব্রেরির গুরুত্ব একই সূত্রে গাথা। ঠিক আছে, তোমরা যদি না বুঝে থাকো এটা এই উত্তরটা টেনে টেনে আরেকবার দেখো। আচ্ছা, এরপরে ঘ নম্বরে চলে এসেছি। ঘ নম্বরে বলছে কি, মানব হৃদয়ের বন্যাকে বেঁধে রাখার প্রয়োজনীয় দিকটি যেন উদ্দীপক ও লাইব্রেরি প্রবন্ধের মূল বক্তব্য বিশ্লেষণ করো। আচ্ছা, উত্তরে বলেছে লাইব্রেরি প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর লাইব্রেরিকে মানব হৃদয়ের কি বলেছে, মানব হৃদয়ের বন্যা বলেছে, তাই না? মানে মানব হৃদয়ের যত কথা সব লাইব্রেরিতে স্টোর হয়ে বা জমা হয়ে আছে, সেই জন্য বন্যা বলেছে। জ্ঞানের প্রবাহ এবং আত্মার প্রকাশভঙ্গি হিসেবে দেখিয়েছেন। তিনি বলেছেন, যেমন বরফে আটকে থাকা নদী এক সময়ে প্রবল গতিতে প্রবাহিত হয়, তেমনি বইয়ের পাতায় আটকে থাকা জ্ঞান, আবেগ ও চিন্তা এক সময়ে পাঠকের মধ্যে প্রবাহিত হয়। তাই না? কত সুন্দর কথা তিনি বলে গেছেন। কারণ কি, হিমালয় পর্বতে যে হাজার 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 টনকে টন বরফ আটকা আছে, সেগুলো যদি একবার গলে যায় তাহলে বন্যা হয়ে নদী আকারে প্রবাহ হয়ে যাবে। ঠিক তেমনি এই যে লাইব্রেরিতে বা বইয়ের পাতায় যে জ্ঞানগুলো থাকে আটকে আছে, সেগুলো যদি তুমি একবার পড়া শুরু করো একজন পাঠক হিসাবে, তাহলে সেটি একসময় পাঠকের মধ্যে প্রবাহিত হবে। ওই জ্ঞানগুলো মানে জ্ঞান একজনের থেকে আরেকজনের কাছে যাচ্ছে কিসের মাধ্যমে? বইয়ের মাধ্যমে বা লাইব্রেরির মাধ্যমে, এটাই বুঝাইছে। উদ্দীপকেও বলা হয়েছে সব জ্ঞান মানুষের মনে রাখা সম্ভব না, তাই জ্ঞান সংরক্ষণের ব্যবস্থা প্রয়োজন। এই সংরক্ষণ ব্যবস্থা বই ও লাইব্রেরির মাধ্যমে সম্ভব। ফলে মানব হৃদয়ের আবেগ, জ্ঞান ও ইতিহাসকে ধরে রাখার যে প্রয়োজনীয়তা, সেটাই লাইব্রেরি প্রবন্ধের মূল বক্তব্য এবং উদ্দীপকের বক্তব্যের সাথে তা সামঞ্জস্যপূর্ণ। বুঝতে পেরেছো? বুঝতে না পারলে এই ভিডিওটি বা এই সৃজনশীল প্রশ্নগুলো আবারও পিছন থেকে টেনে টেনে একটু দেখো। ঠিক আছে, তো আশা করি তোমরা তাহলে এই প্রশ্নের উত্তরগুলো সহজেই বুঝতে পারবে। আচ্ছা, তো আজকের ক্লাস এ পর্যন্তই।